বর্ষা মৌসুমে ঝালকাঠিতে আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন হাসপাতালে। রোগীর সংখ্যা বাড়তে থাকায় জেলা শহরের কাঠপট্টি, বান্দাঘাট, বাঁশপট্টি, কলাবাগান, স্টেশন রোড, সিটি পার্ক, ফকিরবাড়ি সহ মোট ৯টি এলাকাকে ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ। শহরের ফকিরবাড়ি ও কলাবাগান এলাকায় ২ শিক্ষার্থীর মৃত্যুতে জেলার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বর্তমানে ঝালকাঠি সদর হাসপাতাল সহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি মৌসুমে ৮ শতাধিক রোগী চিকিৎসা নিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ। স্থানীয়দের দাবি, ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার মশক নিধন কার্যক্রম প্রয়োজনের তুলনায় অনেকটাই ধীরগতিতে চলছে। নিয়মিত ও কার্যকরভাবে ওষুধ ছিটানো না হয় মশার উপদ্রব বাড়ছে বলে অভিযোগ তাদের। একই সঙ্গে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। পরিস্থিতি তো বর্তমানে অনেক খারাপ। আর আমি গতকালকে রাতে এখানে আমার বাচ্চা নিয়ে এডমিশন নিয়েছে, ভর্তি হয়েছে। তো এইখানকার যে চারপাশের যে অবস্থা, মানে ডেঙ্গুর সেবা নেওয়ার জন্য আমরা এখানে আসছি হসপিটালে, এডমিশন এখানে নিয়েছি, কিন্তু চারপাশের অবস্থাটা খুবই খারাপ। যেমন চারপাশে অনেক পানি জমে আছে, তারপরে বৃষ্টি হচ্ছে। আর এখানকার সেবার মানও খুব বেশি সন্তুষ্টজনক না। কারণ ঝালকাঠি সদর হাসপাতালে বর্তমানে সেবার অবস্থা খুবই খারাপ। কারণ আমরা সেবায় সন্তুষ্ট না। ঝালকাঠি ডেঙ্গুর পরিস্থিতি খুবই খারাপ। ঝালকাঠি বড় বড় বিল্ডিং এর পাশে এত নোংরা যে দুই দুই তিন বিল্ডিং এর মাঝখানে পানি জমা হয়ে থাকে এবং প্রচুর ওখানে মশা। এই মশার তারপর আমার ওই যে কাঠপট্টি রোড, কাঠপট্টির যে ড্রেন খাল, ওই খালে এত নোংরা, এত ময়লা, ওখানে প্রচুর মশা। ঝালকাঠির ডেঙ্গু অবস্থা অনেক খারাপ বর্তমানে। তো আমাদের বাসা হচ্ছে কামারপট্টি এলাকায়। তো আমাদের যেখানে বিল্ডিং তার পিছনে অনেক ময়লা। তো সেখানে পিছনে বিল্ডিং থেকে আরো ময়লা ফেলায়, পানি জমা হয় আর এখানে ডেঙ্গু সৃষ্টি হয়। তো সেখানে আমাদের সেই মশার কামড়ে আমাদের বিল্ডিং এর অনেক মানুষ আক্রান্ত হয়েছে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, পৌরসভা ও স্বাস্থ্য বিভাগের সমন্বিত উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে কাজ চলছে বলে জানিয়েছেন পৌর প্রশাসক। ঝালকাঠির ডেঙ্গুর অবস্থা খুবই ভয়াবহ। প্রতিটা ফ্যামিলিতেই ডেঙ্গু আক্রান্ত হয়েছে, আর প্রায় মানে ম্যাক্সিমাম ফ্যামিলিতে ডেঙ্গু হয়েছে। আর আমরা এখানে হাসপাতালে আসছি, আমার রিলেটিভ, আমার ছোট মামিকে নিয়ে আসছি। সে খুবই অসুস্থ, তাকে নিয়ে বরিশাল যাওয়ার জন্য আমরা আসছি। তারপর ডাক্তার দেখা আমাদেরকে বলছে যে না, আপাতত বেড রেস্ট দেন, আমরা আছি, আমরা ট্রিটমেন্ট দিচ্ছি। আর সে এখন আমাদের প্রেসক্রিপশন করে দিচ্ছে। আমরা তাকে মানে বেড রেস্টের জন্য আমরা বরিশাল না যাই, এখানেই ট্রিটমেন্ট নিচ্ছি। চলতি মৌসুমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে বলে জানিয়ে হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানোর পাশাপাশি হাসপাতালেই পরীক্ষা নিরীক্ষা চালু করা হয়েছে বলে জানান সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক। অন্যান্য এই মুহূর্তে ঝালকাঠি সদর হাসপাতালে ২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এই ২৯ জন ডেঙ্গু রোগী বেশিরভাগই আশঙ্কা মুক্ত। ২-১ জন রোগী আছেন যা নিয়ে একটু গুরুতর চিকিৎসা চলছে। আমাদের সদর হাসপাতালে ডেঙ্গু রোগী একদম খুব আশঙ্কাজনক না হলে আমরা তাকে বরিশালে পাঠাচ্ছি না। এবছর ডেঙ্গু রোগে আমাদের হাসপাতালে মৃত্যুর কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। আমাদের ডেঙ্গু রোগীর অত্যাধিক চাপের কারণে আমরা ইতিমধ্যেই ডেঙ্গু ২ ওয়ার্ড ওপেন করেছি। আমাদের এখানে ডেঙ্গু পরীক্ষা করার জন্য পর্যাপ্ত কিট আছে এবং ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত নরমাল স্যালাইনও মজুদ আছে। আমাদের রোগীদের কাছে আহ্বান থাকবে বা এই মেসেজটা থাকবে যে ঝালকাঠিতে ডেঙ্গু রোগ যেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে, ডেঙ্গু রোগীর সংখ্যা অনেক, সবাই যেন মশারি ব্যবহার করেন, দুপুরবেলা ঘুমানোর সময় মশারি ব্যবহার করেন এবং ৩ দিনের বেশি জ্বর থাকলে উনি যেন আমাদের সদর হাসপাতালে চলে আসেন। ডেঙ্গু এনএস-1 পরীক্ষা এখানে বিনামূল্যে করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগ বলছে, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি মশার প্রজনন স্থল ধ্বংসে অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রমও জোরদার করা হচ্ছে। আমি ফকিরবাড়ি থেকে এসেছি। ঝালকাঠি এখানে হটস্পট। আমি আমার মাকে নিয়ে ভর্তি হয়েছি এখানে। ৩ দিন যাবত আছি এখানে। মানে নার্সদের বিহেভ খুবই খারাপ। যখন এখানে একজন নার্স আসছে, আমার মা সরকারি চাকরি করতে, উনি রিটায়ার্ড করছে, বৃদ্ধ, 60+ বয়স। ওনাকে নিয়ে আসছি, সকালে ফিনাইল দিয়ে মেখে মেস এমন করে রাখছে। পাশে ডেঙ্গু রুগী বমি করতেছে, কেউ টয়লেট করতেছে, টয়লেটটা ক্লিন পর্যন্ত না, ব্যবস্থাপনা এত খারাপ। এরপরে
আমি ওনার কাছে রিকোয়েস্ট করলাম, নার্সের কাছে, উনি একজন হিন্দু নার্স, রিকোয়েস্ট করলাম যে ভাই আমার মা আপনার, মানে আমি ওনার হাত থেকে পাও ধরে নিয়ে দাদা, যে আমার মাকে একটু নাস্তা খাওয়ায়, আপনার এখানে দাঁড়িয়ে ফিনাইল গন্ধে বমি হচ্ছে, টয়লেট ঘানাচ্ছে, খাওয়া যাচ্ছে না, গরমে আবদ্ধ হয়ে যাচ্ছে, আর্টস একটা সেবা নেই, সেবা প্রতিষ্ঠান, উনি আইনের কথাই যাচ্ছে, এখানে আইন নেই, রুলস নেই, খাওয়ানো যাবে না, উনি আমার সাথে বাকবিতণ্ডা জয়েছে। এরপরে উনি আবার বহিরাগত লোক আনছে এখানে, এসে আমার মায়ের সাথে, ছেলে মানুষ এসে আমার মা এতগুলো পুরুষের ভিতরে একটা আমার মা আর আমার কাকি এখানে বসা, আমার মায়ের সাথে মিসবিহেভ করে গেছে। এরপরে আমি বাধ্য হয়ে আরএমও স্যারের কাছে গেছি, যাওয়ার পরে ওনার কাছে রিপোর্ট করছি যে এই ধরনের আচরণটা করছে। এরপর উনি বলছে তোমরা চলে আসো, এটা তো করা ঠিক হয় না। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ নানা পদক্ষেপের কথা বললেও আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষজ্ঞদের মতে ব্যক্তিগত সচেতনতা, বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মশার প্রজনন স্থল ধ্বংসে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগই পারে ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। জালকাঠি থেকে মশিউর রহমান রাসেলের তথ্যচিত্রে মুকসুদুল হাসান মিঠু, ঢাকা টুডে।